জয় যিশু। হবে তার আগমন, আমরাই অনুক্ষণ রয়েছি প্রত্যাশায়, মুক্তির প্রতীক্ষায় হবে তার আগমন। খ্রিস্টে আমার ভাই ও বোনেরা, ঈশ্বরের সন্তান, ঈশ্বর আপনার জীবনে আসতে চায়। 2000 বছর আগে তার আগমন হয়ে গেছে এবং প্রতিটা দিন, প্রতিটি মুহূর্তে তার আগমন হচ্ছে। কিন্তু তুমি কি প্রস্তুত তাকে গ্রহণ করার জন্য তোমার অন্তরে? তাহলে আজ কি হবে তার আগমন তোমার জীবনে? ঈশ্বরের সন্তান, আমরা ঈশ্বরকে কি দিতে পারি? আমরা কি জানি আমরাও কিন্তু ঈশ্বরকে দিতে পারি? তাহলে তো আমরা পাবো তার উপস্থিত, তার আগমন আমাদের জীবনে। ডিসেম্বর মাস আমাদের মন পরিবর্তন করার, আনন্দের এবং খ্রিস্ট যিশুকে গ্রহণ করার মাস, এবং প্রতিটি দিন যেন আমরা তাকে পাওয়ার জন্য এবং আমরা কি দিতে পারি এবং তিনি আমাদের জীবনে আসেন এবং আনন্দে নতুন মানুষে পরিবর্তন করেন। যিশুর আগমন হয়ে এসেছে অনেক হাজার বছর আগে, তাই তোমার জীবনে কবে আসবে, তুমি কখন প্রস্তুত, তখনই হবে তার আগমন তোমার জীবনে। খ্রিস্টে আবার ভাই বোন, ঈশ্বরের সন্তান, আসুন আমরা বাইবেল শুনি। যোহন 3:16 পদে যিশু বললেন, ঈশ্বর জগৎকে এত ভালোবেসেছিলেন যে তার একমাত্র পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, বরং অনন্ত জীবন পায়। বাইবেলের সামসঙ্গীত এমন হিব্রুদশে অধ্যায়গুলোতে ঈশ্বরের প্রতি ভক্তি ও কৃতজ্ঞতা প্রকাশের বিষয়ে বলাই হয়েছে। তাহলে তার পুত্রকে আমাদের জন্য দিয়েছেন, তাই তিনি আমাদের এতই ভালোবাসেন। তাকে গ্রহণ তো আমরা প্রতিদিনই করতে পারি। যদি আমি আর আপনি প্রস্তুত থাকি, তাহলে হবে তার আগমন। আমরাই অনুক্ষণ রয়েছি প্রত্যাশায়, মুক্তির প্রতীক্ষায় হবে তার আগমন। মুক্তি তখনই তুমি পাবে যখন তোমার জীবনে তার আগমন হবে, এবং সেই আগমনের জন্য যখন আমি এবং আপনারা প্রস্তুত হয়ে থাকব সত্যি যিশুকে ভালোবাসার সাথে তাকে গ্রহণ করা, যিশু খ্রিস্টের প্রতি বিশ্বাস রাখা। যেমন যোহন 3:16 পদে বলা হয়েছিল, ঈশ্বরকে ভালোবাসা এবং তার আদেশ পালন করা, আরাধনা, ঈশ্বরের উপাসনা করা এবং তার প্রশংসা করা, সেবা, ঈশ্বরের প্রতি ভক্তি ও অনুগত প্রকাশ করা, ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থাপনের মাধ্যমে অনন্ত জীবন পাওয়ার কথা বলা হয়েছে। যখন তার আগমন তোমার জীবনে হবে, তখন অনন্ত জীবনের প্রত্যাশা, প্রতীক্ষা পাওয়ার আশা তোমার ভিতরে তৃষ্ণিত হবে, তৃষ্ণা জাগবে। যোহন 3:16 পদে তুমি পাবে ঈশ্বর তোমার জীবনে আসতে চান। তার আগমন তখনই হবেন যখন তুমি গ্রহণ করবে এবং তোমার জীবনে আসার জন্য দরজা, হৃদয়টা খুলে দেবে। সামসঙ্গীত এমন হিব্রুদশে বলা হয়েছিল, বাইবেলের তে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা এবং ভক্তির কথা বলা হয়েছিল। তাই খ্রিস্টে আমার ভাই ও বোনেরা, আমরা যেন প্রস্তুত হই আমাদের জীবন যাপন আমরা দেখি ঈশ্বরের কাছে সমর্পণ করি। আমরা যা করতে পারি না, নিম্নতম স্বভাবগুলো হিংসা, অহংকার এবং ক্ষমা, এই 3টা জিনিস বিশেষ করে আমরা যেন লক্ষ্য রাখি। কারো প্রতি যেন অভিযোগ, হিংসা না থাকে। পৃথিবীতে আমরা প্রবাসী, তাই অনন্ত জীবনের জন্য এবং তিনি যেন আমাদের জীবনে আগমন করে তার জন্য আমরা প্রত্যাশায় থাকি। তাহলেই পাবো আমরা মুক্তির সেই কারণ খুঁজে পাবো, মুক্তির আশা, সফলতা পাবো। যিশু বললেন, আগমনকালে আমরা ঈশ্বরকে কি দিতে পারি? আগমনকালে ঈশ্বরের ভালোবাসা, সেবা এবং আত্মসংগ্রামের মাধ্যমে আমরা এই সময় ঈশ্বরের দেওয়া বাইবেলের বাণী বা সৃষ্টিকর্তার বাণী অনুসার করে ঈশ্বরের পথে চলা এবং ঈশ্বরের রাজ্যের জন্য
অনন্ত জীবন পাওয়ার আশা করা। আমরা প্রায়শ্চিত্ত করতে পারি আত্মসংগ্রাম, আমরা টিভি, মোবাইল এবং যা কিছু খাবার পছন্দ সেগুলো ত্যাগ স্বীকার করে গরিব দুঃখীদের মাধ্যমে আমরা সাহায্য করতে পারি। এবং বাইবেলে ঈশ্বরের বাণী অনুসারে নিজেকে আচরণ এবং কর্ম ঈশ্বরের উপস্থিত অনুভব করতে পারি। আমার আচরণটা কেমন? আমি কি ধৈর্যশীল? আমি কি স্যান্ডম্যান ম্যাজেস করি? আমার মনে কি হিংসা আসে? না বড়দিন মানি আগমন কাল আমরা সেজে গুজে গির্জায় যাব, দামি দামি পোশাক কিনবো, কোন জিনিসটা কিনবো আগে থেকে প্রস্তুত, ঘর বাড়ি পরিষ্কার করা, কেক পিঠা বানানো, আত্মীয় স্বজন কাকে দাওয়াত করব, কাকে খাওয়াবো সেই চিন্তা। অবশ্যই তোমার ঘর দর পরিষ্কার করা উচিত, তোমার কাপড় কেচে নাও, তোমার ঘর পরিষ্কার করে নাও। খ্রিস্ট যিশু যেন আসেন তোমার ঘরে, তোমার সাথে বাস করেন, এবং তার সাথে জরুরি আমাদের হৃদয়টা পরিষ্কার করা, পাপ স্বীকারের মাধ্যমে যাদের ক্ষমা দিতে পারি না ক্ষমা দেওয়া, অহংকার না করা, হিংসা না করা, এবং শান্তি যেন থাকে ভিতরে, এবং সবকিছু গ্রহণ করার মতো একটা মনোভাব, সাহায্য করার মতো একটা মনোভাব, যিশু সাথে নতুন বছরে যাওয়া, নতুন অভিষেক, নতুন আশীর্বাদ পাওয়ার মতো একটা মনোভাব খুঁজে নেওয়া, যে প্রভু নতুন বছরে তোমার সাথে প্রবেশ করব, আমাকে এই অনুগ্রহ আশীর্বাদ তোমার কাছে যাচনা করি, যা কিছু করতে পারি না, যা কিছু বুঝি না, তা কিছুর জন্য প্রজ্ঞা চাওয়া এবং তার সাথে প্রবেশ করা। এই মনোভাবটা যদি তোমার অন্তরে থাকে তাহলে হবে তার আগমন তোমার জীবনে। প্রত্যাশায় তুমি অনন্ত জীবনের স্বাদ পাবে। খ্রিস্টে আমার ভাই ও বোনেরা, ঈশ্বরের ভালোবাসা সে তো চিরতরে ভালোবাসা, শক্তিশালী ভালোবাসা। পৃথিবীর কোনো ভালোবাসা তাকে প্রশ্রয় করতে পারে না। তোমার জীবনে যখন তার ভালোবাসা বইতে থাকবে, কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। তাকে ভালোবাসা, সেবা করা, নিজের আকাঙ্ক্ষা দমন করা এবং ঈশ্বরের ইচ্ছার প্রতি আত্মসংগ্রাম ও নিজের উৎসাহ করা, ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তার দেওয়া জীবনকে তার উদ্দেশ্যে অনুযায়ী ব্যবহার করার মাধ্যমে আমরা ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করতে পারি। তাই কোথায় আমরা ঈশ্বরকে পেতে পারি? সব জায়গায়। তোমার হৃদয়ে আছেন তিনি, বাইরে খোঁজার প্রয়োজন নেই। ঈশ্বরের অনুপ্রাণিত বাণী এবং এতেই অনন্ত জীবনের পথ খুঁজে পাওয়া যায়। বাইবেলের বাণী অনুসারে জীবনযাপন করে আমরা ঈশ্বরকে খুঁজে পেতে পারি। নিজের মধ্যে ঈশ্বরের রাজ্য বা ঈশ্বরের বাক্যের অনন্ত জীবন পথ চলার জন্য আমরা নিজেদের মধ্যে ঈশ্বরের উপস্থিত অনুভব করতে পারি। তাহলে কোথায় পাবো? কোথায় তার আগমন? তোমার মধ্যে, তোমার অন্তরে তাকে খুঁজো, তার বাণীর মাধ্যমে জীবনযাপন করো এবং জগতের মানুষের সাথে মিশে দেখো তিনি প্রত্যেকটি মানুষের অন্তরে কারো না কারো মাধ্যমে তোমার জন্য কাজ করছে। তখন তুমি অনুভব করতে পারবে এটা ঈশ্বর থেকে ওনার মাধ্যমে আমার জন্য আসছে। তার জন্য প্রজ্ঞা, পবিত্র আত্মা এবং ঈশ্বরের ভালোবাসার সাথে সম্পর্ক থাকা খুবই জরুরি। হবে তার আগমন, প্রতিটা দিন তার আগমন হচ্ছে। আমরা যেন বাইরে না খুঁজি, হৃদয়টাকে খুঁজি এবং তার বাণী যেন অন্তরে রেখে তার ভালোবাসা স্পর্শ পেতে পারি। তখনই তুমি বুঝতে পারবে, তোমার মধ্যে প্রজ্ঞা কাজ করবে, অন্তরে তুমি বুঝতে পারবে ঈশ্বর আছেন এখানে। কোনো ব্যক্তির মাধ্যমে, জগতে যে কোনো কিছু ঈশ্বর ব্যবহার করে তোমাকে দেখাতে পারেন, তোমাকে অনুভব করাতে পারেন উনি আছেন তোমার পাশে, তোমার অন্তরে। খ্রিস্ট আমার ভাই ও বোনেরা, হবে তার আগমন। তাই তুমি কি প্রত্যাশায় আছো? তাহলে চেষ্টা করো। তুমি তাকে কি দিতে পারো? তুমি যা দিতে পারো তা তো বলেই দিলাম, যেন ঈশ্বরের বাণী ভাবে জীবনযাপন করে, ছোট ছোট ত্যাগ স্বীকারে, দুঃখী দারিদ্রদের হেল্প করে এবং তার বাণী হিসেবে আমাদের জীবনটাকে পরিচালনা করে তারপর বাইরের জগতে আমরা চলি। তারপর দেখতে পাবো তার উপস্থিত কোথায় কোথায় আমরা পাই। তখনই জানতে পারবে ঈশ্বরের আগমন আমার জীবনে হয়েই আসছে।
কিন্তু তুমি দরজাটা খুলে তাকে গ্রহণ করো, তাহলে তুমি পাবে মুক্তির প্রতীক্ষা, তুমি পাবে অনন্ত জীবনের স্বাদ, তুমি পাবে সেই অনুক্ষণ। তুমি তার প্রতিটি স্পর্শ পেতে তোমার মন ক্ষুধার্ত হয়ে থাকবে। তখনই তুমি বলতে পারবে, হবে তার আগমন আমার জীবনে, আমি তো প্রত্যাশায় আছি, কবে পাবো মুক্তির প্রতীক্ষা, হবে তার আগমন। তোমার জীবনে যিশু আসতে চান, তুমি যখন খুলে দেবে তোমার হৃদয় আজকে বা কালকে, তখনই হবে তার আগমন। তাই খ্রিস্টতে আমার ভাই বোন, ঈশ্বরের সন্তান, যিশু ভালোবাসা, তার আগমন তোমার জীবনে এসে গেছে। তুমি তাকে ভালোবাসো, তার স্বাদ নেওয়ার চেষ্টা করো। তুমি তাকে কি দিতে পারো সে চেষ্টা করো। ত্যাগ স্বীকার, আত্মসমর্পণ এবং নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করে তার সাথে পথ চলা এবং নতুন বছরে তার সাথে অনুগ্রহ আশীর্বাদ যাচনা করে এগিয়ে যাওয়া। তাহলেই তুমি হবে সেই মুক্তির কারণ, মুক্তির স্বাদ পাবে। তুমি পাবে অনন্ত জীবনের সেই স্বাদ এবং সেই অনুগ্রহ আশীর্বাদ যা ঈশ্বর প্রতিদিন দিয়ে আসছেন। শুধু আজকে এই মাসই ডিসেম্বর মাস বলে তার আগমন হবে বলে নয়, প্রতিটা দিন প্রতিটি মুহূর্তে তিনি আসতে চান তোমার আমার জীবনে। যখনই আমাদের হৃদয়টা খুলে দেই, তখনই হয় তার আগমন আমার আপনার জীবনে। তাই খ্রিস্টতে ঈশ্বরের সন্তান, খ্রিস্টতে আমার ভাই বোনেরা, হৃদয় দুয়ার খুলে সজাগ থাকো, তাকে গ্রহণ করো, তাকে দেওয়ার চেষ্টা করো। তাহলেই তুমি পাবে সেই মুক্তির প্রতীক্ষার সেই স্বাদ। তুমি হবে সেই আশীর্বাদ ব্যক্তি, ঈশ্বরের সাথে পথ চলা নতুন বছরে। তাই খ্রিস্টতে আমার ভাই বোনের, ঈশ্বরের সন্তান, যিশুর জন্য প্রত্যাশা থাকা, আশায় থাকা, তাকে পাওয়ার, গভীরভাবে ভালোবাসা, তাকে বোঝার, স্বাদ নেওয়ার চেষ্টা। এই চেষ্টা বিফলে যাবে না যখন তুমি শুরু করবে এখন থেকে, এই মুহূর্ত থেকে। তখনই দেখবে তোমার ভিতরে একটা কাজ করা শুরু করছে, তোমার হৃদয়ে তাকে পাওয়ার জন্য ইচ্ছা যাচ্ছে। আর যখন তোমার হৃদয়ের দরজাটা খুলে দেবে, হৃদয়টাকে পরিষ্কার করে দেবে তাকে প্রবেশ করার জন্য, তখনই তার আগমন তোমার জীবনে হবে। যীশু খ্রিস্টের বাণী এমন ভালোবাসা আপনার জীবনে পূর্ণতা নিয়ে আসুক। জয় যীশু।